হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আমার খুবই পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিকেন ভুনা অথবা চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটা খুবই সহজ, খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি এই রানের পিসগুলো একটু এরকম করে কেচে দিয়েছি, যাতে করে মশলাটা খুব সহজেই মাংসের ভিতর ঢুকে আর খেতে ভালো লাগে। তাই অবশ্যই আপনারা রানের পিসগুলো একটু কেচে দেবেন। এখন এখানে আমি দিয়ে দেব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন ভুনা করছি, সেখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেটা বুঝে আপনারা পেঁয়াজটা এখানে দেবেন। এর সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। সাথে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা একটু বুঝে দেবেন, বেশি হলুদ হলে কিন্তু কাঁচা একটা হলুদের গন্ধ চলে আসবে, সেটা বুঝে হলুদটা দেবেন। আর মরিচটা একটু বেশি দিয়েছি, এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এখন এখানে আমি একটু সাদা তেল দেব। আমি এখানে 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। এই চিকেন কষায় বা চিকেনের যে দো পেঁয়াজে, সেটার মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি থাকে, আর পেঁয়াজটাও একটু বেশি দিতে হয়। সেটা বুঝে আপনারা তেল এবং পেঁয়াজটা অ্যাড করবেন। আর মাংসটা কীভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, তাতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, মাংসটার রঙটা দেখতে সুন্দর হবে রান্নার পর, এবং খেতেও খুবই ভালো লাগবে। আমি সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি, এবং এটাকে আমি মেরিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টা। এই আধা ঘন্টা আমরা এটাকে মেরিনেট করে ঢেকে রেখে দেব। আমি বাইরেই রেখেছি, আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগে, সেরকম পোলাওয়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আমি আধা ঘন্টা এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর এটাকে আমি রান্না করব, এজন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে এটাকে চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে আমি রান্না করব। দেখুন, মাংসটা যেহেতু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, মাংসের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার আর একটু তেল লাগবে, এই জন্য আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবসময় কিন্তু একই ধরনের চিকেন কারি বা সেই আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল খেতে ভালো লাগে না। একটু ভিন্ন ধরনের এরকম চিকেন কষা যদি রান্না করা যায়, এটা কিন্তু একটু নতুনত্ব হয়, খেতেও ভালো লাগে। আর এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ। আমার কাছে এই রান্নাটা বেশি ভালো লাগে, কারণ এটা করতে খুব একটা সময় লাগে না, শর্টকাট ওয়েতে হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে যখন আমার কোনো কিছু ভালো আইটেম খেতে ইচ্ছে করে, আমি চিকেন কষাটা বাড়িতে প্রায়ই করে থাকি, এবং আমার বাড়ির সবাই এই রান্নাটা ভীষণ পছন্দ করে। দেখুন, এটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চিকেন বা মাটন যেটাই রান্না করেন না কেন, একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে তারপর রান্নাটা করার, তাতে করে কিন্তু রঙটা খুব সুন্দর হয়, আবার খেতেও খুব ভালো লাগে। দেখুন, আমার চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এই সময় চুলার আঁচটাকে একদম মাঝারিতে করে দিয়েছি। যখন চিকেনটা আমি চুলায় বসিয়েছি, তখন হাই হিটে রান্নাটা করেছি, কিন্তু এখন আমি চুলার আঁচটা মাঝারিতে করে দিয়েছি, কারণ আমি এখানে অনেক গুঁড়ো মশলা দিয়ে কিন্তু মাংসটা মেরিনেট করেছি, এবং এখানে জল দিইনি, এতে করে মাংসটা পুড়ে যাবে। তাই চুলার আঁচটাকে মাঝারিতে করে কন্টিনিউ নেড়ে আপনারা রান্নাটা করবেন। এটা কিন্তু অনেকটাই আমার রান্না হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে করে মাংসটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। একটুখানি জল দিয়ে এই জিরে গুঁড়োর সাথে মাংসটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এই চিকেন কষায় কিন্তু খুব একটা গ্রেভি থাকে না, আর ঝোলের পরিমাণও খুব একটা বেশি থাকে না, একদম মাখা মাখা হবে। আর পেঁয়াজগুলো চেষ্টা করবেন একবারে যেন গলে না যায়। আমার পেঁয়াজগুলো কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, কারণ একবারে যদি গলে যায় তাহলে চিকেনের দো পেঁয়াজিটা খেতে ভালো লাগবে না।
আপনারা চেষ্টা করবেন মাংসটা যেন প্রপার ওয়েতে সিদ্ধ হয়, আবার পেঁয়াজটা যেন একটু কচকচে থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি এখন চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে তারপর রান্নাটা করছি। যারা নতুন রাঁধুনি আছেন বা খুব অল্প সময়ে রান্না করতে ভালোবাসেন অথচ একটু ভিন্ন ধরনের রান্না পছন্দ করেন, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার মাংসটাকে আমি একটু ঢেকে দিয়েছি, আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আবার আমি একটু মিক্সড করে দিচ্ছি। আমি যেইভাবে এই চিকেনটা রান্না করছি, আপনারা যদি, আমি ফার্মের মুরগি দিয়ে রান্না করছি, আপনারা যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু ঝোল দেবেন, নাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। ফার্মের মুরগি যদিও কিন্তু খুব একটা সিদ্ধ হতে সময় বেশি লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু দেশি মুরগি যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, একটু ঝোল দেবেন। আমি মাংসটাকে আরও 10 মিনিট ঢেকে দেব। আমি কিন্তু একটু ঢেকে রান্না করছি যাতে করে মাংসটা খুব প্রপার ওয়েতে সিদ্ধ হয়। আর চুলার আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করবেন। দেখুন, আমার কিন্তু মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল ভেসে উঠেছে, অথচ মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যায়নি। যেটা আপনাদের বলছিলাম যে পেঁয়াজগুলো একদমই গলিয়ে ফেলা যাবে না, তাহলে চিকেনের দো পেঁয়াজিটা খেতে ভালো লাগবে না। আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। অনেক সময় কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের চিকেন দো পেঁয়াজি অর্ডার করে থাকি এবং খেয়ে থাকি, কিন্তু বাসায় এই রেসিপিটা করতে জানি না। খুব অল্প সময়ে এবং ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই চিকেন ভুনা বা চিকেন দো পেঁয়াজি করা যায়। এইভাবে আপনারা খুব শর্টকাট ওয়েতে এই রান্নাটা করতে পারবেন। আমি কিন্তু একটু ঝোল দেইনি, কারণ যাতে করে এই তরকারিটা একটু ভুনা ভুনা হয়। কিন্তু কেউ যদি মনে করেন যে না, আমি এতটা শুকনো খাবো না, একটু গ্রেভি রাখবো, সেক্ষেত্রে অবশ্যই একটু ঝোল দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি চিকেন ভুনা খেতে চান, সেক্ষেত্রে ঝোলটা না দিয়ে মাংসটাকে কম আঁচে রান্না করে সিদ্ধ করে নেবেন, তাতে করে এই চিকেনের দো পেঁয়াজিটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে কন্টিনিউ নাড়ছি, এতে করে কিন্তু নিচে পুড়ে যাবে না। মাংস কিন্তু নিচে পুড়ে গেলে সেটা খাওয়া যায় না, যেহেতু আমি কোনো ঝোল দেইনি, মাংসটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য চুলার আঁচটাকে কমিয়ে এভাবে কন্টিনিউ নেড়ে তারপর রান্নাটা কমপ্লিট করতে হবে। যারা এক ধরনের চিকেন কারি খেতে খেতে বিরক্ত, তারা এরকম একটা চিকেন ভুনা বাসায় তৈরি করে নিতে পারেন। বড়রা তো এই রেসিপিটা পছন্দ করবেনই, ছোটদেরও ভীষণ ভালো লাগবে। ছোটদের জন্য করলে অবশ্যই এখানে ঝালের পরিমাণটা একটু কম দেবেন, খুব একটা বেশি ঝাল হলে তারা খেতে পারবে না। এই রান্নাটা আমার কাছে করতেও খুব সহজ লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। আমি বাসায় প্রায়ই করি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হয়ে গেল আমার চিকেন ভুনা বা চিকেনের দো পেঁয়াজি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।